হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বাপি ব্লগ ইউএসএ। সবাইকে স্বাগতম নতুন একটি ব্লগ দেখার জন্য। অনেক দিন পর একটু বক করবো আপনাদের সাথে। আজ আমি শেয়ার করব পুঁই শাক কীভাবে ফ্রোজেন করে রাখা হয় অনেক দিন ধরে, পরে আপনি যখন ইচ্ছা তখন বের করে খেতে পারবেন। তো আমি এখানে অনেকগুলো পুঁই শাক গার্ডেন থেকে তুলে নিয়ে আসলাম। তো আমেরিকাতে এখন সামার অলমোস্ট শেষ, সবাই বাগান থেকে সব কিছু তুলে নিচ্ছে, ঠান্ডা চলে আসলো। এখানে শাকের মধ্যে অনেকগুলো বিচিও আমি নিয়েছিলাম, বিচিগুলো আলাদা করে রেখে দিয়েছি। এই বিচিগুলো কিন্তু খাওয়া যায়, আমি কিন্তু অনেক পছন্দ করি বিচিগুলো। অনেকে হয়তো জানেন না পুঁই শাকের বিচিগুলো খেতে পারে। পুঁই শাকের পাতাগুলো এমনিতে নরম থাকে, এগুলো হাত দিয়ে ছিঁড়া যায়। আমি হাতের সাহায্যে এগুলোকে এক এক করে ছিঁড়ে নিয়েছিলাম। তো যেগুলো বড় সাইজে ওগুলো 3 টুকরা করেছি, আর যেগুলো ছোট সাইজ ওগুলো 2 টুকরা করে করে নিয়েছি। এভাবে করে সবগুলো কেটে নিয়েছি। এটা আমি আর ভিডিও করলাম না, সবাই তো শাক কীভাবে কুটে সেটা তো জানেন। এখানে আমি একটা প্লাস্টিক ব্যাগ নিয়েছি, জিপলক ব্যাগ। এটা করে আমি ফ্রোজেন করব। এখানে চাইলে আপনি ডেটটা দিতে পারেন বা কখন আপনি ইউজ করবেন। আমি কিন্তু ডেট দেব না, আমার তো মনে থাকবে কখন ইউজ করবো সেটা। মানে যখন খেতে ইচ্ছে করবে তখন ফ্রিজ থেকে বের করে খাবো। এখানে ডেট দেওয়ার কোনো প্রয়োজন মনে করি না আমি। তো এখন আমি একটা জিপলক ব্যাগের মধ্যে অল্প অল্প করে এগুলোকে ঢুকিয়ে নিচ্ছি। তো আপনারা যদি চান জিপলক ব্যাগ যদি না থাকে তাহলে যে কোনো প্লাস্টিক ব্যাগে রাখতে পারেন। প্লাস্টিকের বক্সের মধ্যেও রাখা যাবে, এতে করে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যায়। তো আমি এক এক করে এগুলোকে ভরে নিয়েছি। এখানে যে এক্সট্রা যে এয়ার আছে, এয়ারটা আমি বের করে দেব যাতে ফ্রিজে রাখার সময় সুবিধা হয়। ফ্রিজে রাখতে গেলে এগুলো কিন্তু যখন আইস হয়ে যায় তখন একদম শক্ত হয়ে যায়, তার জন্য এক্সট্রা যে এয়ার আছে সেটাকে আমি বের করে দিই। যখন যে শাক রাখে বা অন্য কিছু রাখলেও এক্সট্রা এয়ারটা বের করে দিলে সুবিধা হয় ফ্রিজে রাখার জন্য। ওই যে বললাম আমেরিকাতে ঠান্ডা চলে আসছে, সবাই কিন্তু এভাবে করে সংরক্ষণ করে। এখানে কেউ কেউ শিম রাখে, আমিও শিম রেখেছিলাম। এখানে আমি 2টা ব্যাগে করে রেখেছি যাতে 2বার করে বের করে খেতে পারি। তো 10 মিনিট আগে আমি একটা ফ্রিজে রেখেছিলাম, সেটা এখনও কিন্তু আইস হয় নাই, একটু একটু হয়ে আসছে আর কি। তো এইভাবে করে আমি সংরক্ষণ করব। তো আজকের ব্লগটি এখানে শেষ করলাম। ভিডিওটি কেমন লাগলো সবাই জানাবেন, যদি ভালো লেগে থাকে সবার মধ্যে শেয়ার করে দেবেন।